জ্যোতিষ্ক মণ্ডলী এই অধ্যায় থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? উত্তর হবে দূরত্ব। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। জ্যোতিষ্কের প্রকারভেদ 7 প্রকার। সূর্য, চন্দ্র, তারা এগুলোকে একত্রে জ্যোতিষ্ক বলে। পৃথিবী মহাকাশে একটি জ্যোতিষ্ক। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র লব্ধক। প্রক্সিমা সেন্টারাই হলো নক্ষত্র। সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা হচ্ছে হোয়াইট ডোয়ার্ফ। মহাকর্ষ তরঙ্গ আবিষ্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা বরগুনা। সপ্তর্ষিমণ্ডল আকাশে কিসের মতো দেখায়? জিজ্ঞাসা চিহ্নের মতো। আদম সুরত বলা হয় কালপুরুষকে। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে কসমিক ইয়ার বলতে বোঝায় ছায়াপথের নিজ অক্ষের আবর্তন কালকে। মিল্কি ওয়ে হলো ছায়াপথ। একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম হচ্ছে লাইনিয়ার। হেলে ধূমকেতু দেখা যায় 75 থেকে 76 বছর পর পর। হেলে ধূমকেতু আবার দেখা যাবে 2062 সালে। হেলে ধূমকেতুর সর্বশেষ দেখা যায় 1986 সালে। হ্যালবফ ধাতুর আবিষ্কৃত হয় 1995 সালে। উল্কা বৃষ্টি হলো কোনো ধূমকেতুর অংশবিশেষ কক্ষপথ থেকে বিচ্যুত বস্তুকণা যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে